পুলিশ আসলো যে পুলিশে কি উদ্ঘাটন করলো এখান থেকে কোনো কিছু পাবলিকের কোনো কিছু বলে নাই। এটা তিনতলা অত্যাচার করছে, পাবলিকের উপরে তাজ করছে, আর নিরাপত্তা দিচ্ছে, গরিবের বিচার নাই। আল্লাহ যদি বিচার করে আবার রাস্তা লাশ নিয়ে যাওয়া লাগবে থানাতে, আমি বলছি লাশ আগে নিয়ে যাওয়া হবে না, এখানে লাশ থাকবে, তারপর আমরা বিচার চাবো, তারপর লাশ নিয়ে যাবো। বুঝলাম এখানে আসি, আধা ঘন্টা পরে পুলিশ আসছে, কিন্তু বনানী থানায় 1 মিনিট 2 মিনিট লাগে আইতে আসলে। আবার পুলিশে বলতেছে আপনার আসামিকে ধরে নিয়ে গেছে, এটা তো আমরা এখনো দেখিনি। অলরেডি আপনার উপর যারা ছিল মানে পুলিশ আসলো যে পুলিশে কি উদ্ঘাটন করলো এখান থেকে কোনো কিছু পাবলিকের কোনো কিছু বলে নাই। তার মতো কি কোনো তদন্ত করলো, কি করলো না করলো, কোনো কিছুই পাবলিকরে জানায় নাই। এভাবে ওনারা আসলো চলে গেল, কোনো কিছু কথা বলে নাই। তো সেই ক্ষেত্রে কিভাবে আইনটা কিভাবে এই জনসাধারণ পাবে, গরিবরা কিভাবে পাবে? এখানে গৃহকর্মী ছিল, সে ছিল এখানে বান্দা, সে এখানে কাজ করতো। এটা তিনতলা থেকে বলাইছে, বুঝলি? তিনতলা থেকে বলাইছে, হাতে রাখ করা, পাও রাখ করা, গলার মধ্যে ইয়া, বুঝলি? এটা মনে হয় একটা দিকে দেখা থেকে মনে বলাইছে, বুঝলি? একটা দেড়টা দিকে ভাই, গরিবের বিচার নাই। পুলিশ অত্যাচার করছে, পাবলিকের উপরে তাজ করছে, আর নিরাপত্তা দিচ্ছে, গরিবের বিচার নাই। আল্লাহ যদি বিচার করে পয়সারে গৃহকর্মী লাশটা দেখছি বাবা, আমরা চিল্লা দিছি, গলা রক কাটছে, হাতে রক কাটছে, ঠ্যাঙ্গা রক কাটছে বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা চিল্লা দিলাম না সামটা, হ্যাঁ এই যে আমরা চিল্লা দিছি, তিনতলা থেকে না চালাইছে বাবা, হ্যাঁ হ্যাঁ, আমরা বিচার চাই বাবা, আর কিছু চাই না আমরা। আজকে আমার বড়, কালকে আমার আমার, এটা কিন্তু সম্ভব না, এটা বিচার চাই আমরা। দেখলাম এ পর্যন্ত, আমরা তো বেশি খুনাই নাই না, আয়া তো দেখলাম এ পর্যন্ত, না লাশ দেখি নাই। আমরা শুনছি মায়েরা কি অন্যায় করছে নাকি কি করছে, শুধু মানুষ এরা মারছে কাল্লা মাইরা, হ্যাঁ কাজ করতো, কাজ করলে তো কিছু ইয়া হইতেই পারে, ওই সাথে কালে গিয়ে মারছে আমাদের মাইরা, আরো দুইটা বান্দা লুকলে মাইরা, মানে কি ওর থামাইতে পারে না, ওখানে লাশ সেন্দা ফালাই দিছে 2 দিন পরে। আমি কি দেখছি ভাই, আমি কাপড় চোপড় দিয়া মরে ফেলা দিছে, লাশ ফেলে দিছে 3 তলা থেকে, এটাই আমি দেখছি ভাই। তারপরে আমার আলোচনা করেছে, সেই জন্য আমি আসিয়া দেখছি লাশ ফেলে দিচ্ছে কোথায় গিয়ে, সবাই কালো করতেছে, পুলিশে খবর আছে লাশ নিয়ে যাওয়া লাগবে থানাতে, আমি বলছি লাশ আগে নিয়ে যাওয়া হবে না, এখানে লাশ থাকবে, তারপর আমরা বিচার চাবো, তারপর লাশ নিয়ে যাবো, এই কথাই আমি বলছি ভাই। এখানে সামনে রিক্সা দিয়ে আমরা বুঝলাম এখানে আসি, আধা ঘন্টা পরে পুলিশ আসছে, কিন্তু বনানী থানায় 1 মিনিট 2 মিনিট লাগে আইতে আসলে, 2 মিনিটও লাগে না, আধা ঘন্টা পরে আসছে। এটা কেন সিন্ডিকেট করছে? আইসা 2টা পুলিশ ভিতরে ঢুকছে, একদম সিভিল, একজন পুলিশের পোশাক ভিতরে ঢুকে, হ্যাঁ একটা কালা পোশাক ছিল, হ্যাঁ কালা গেঞ্জি ছিল, শার্ট, হ্যাঁ ভিতরে ঢুকে, হ্যাঁ বাইরে আবার তার কাছে বিচার না ধীরে দিয়ে ফেলাইছে ভিতর থেকে। আমি তো প্রায় এখানে 2টার দিকে এসে দিকে একটা লাশ পড়েছিল, উপর থেকে বলতেছে কেউ, মানে জনগণ বলতেছে মানে কাজের বুয়া 2 তলা থেকে ফালাই দিয়ে হয়েছে। পরে আইসা লাশ দেখি, লাশের ভিতরে অনেক জখম করা, কালো দাগ, পায়ের রক কাঠা, পরে দেখি গলায় অনেক দাগ, অনেক স্পট বসানো। পরে আমরা এটা নিয়ে জনগণ, আমরা যারা আছি পালবি ছিলাম, এটা আমরা বিচার চাইতে আসছিলাম। পরে পুলিশ আমাকে উল্টা দাওয়া করছে, আমাদেরকে টর্চারও করা হয়েছে, আমাকে থাপড়া মারছে 2-3টা। এটা আমরা জনগণ চাচ্ছি এটা যেন সুষ্ঠু, মানে একটা বিচার চাই আমরা, এটা যেন সুষ্ঠু একটা বিচার হয়। আবার পুলিশে বলতেছে আপনার আসামিকে ধরে নিয়ে গেছে, এটা তো আমরা এখনো দেখিনি। অলরেডি আপনার উপর যারা ছিল মানে যিনি মার্ডার করছে, ওনার ওয়াইফ আর ওনার বাচ্চাকে নিয়ে এই মারতে কিছুক্ষণ গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এখন পুলিশ ওনাকে ধরছে কিনা ধরছে, এটা আমরা কনফিউজ। আমরা চাই এটার জন্য সুষ্ঠু একটা বিচার হয়, এটা আপনাদেরকে একটা চাওয়া, এটা আমরা চাই আপনারা ভালো করে উল্লেখ করে দেবেন।